ডানকুনি থেকে সুরাত ফ্রেট করিডোর, দিল্লি থেকে শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর, নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরে জুড়ছে দুর্গাপুর। অপরিবর্তিত আয়কর কাঠামো, অর্থাৎ গতবার যেটা ছিল সেটাই থাকছে, অর্থাৎ অপরিবর্তিত থাকছে। আর কর ফাঁকিতে জেলের বদলে জরিমানা। সস্তা হচ্ছে ক্যান্সারের 17টি ওষুধ, সস্তা হচ্ছে ব্লাড সুগারের ওষুধ, দাম কমছে ব্যাটারি সিএনজির, দাম কমছে সোলার পাওয়ার কাপড়, মাইক্রোওয়েভের চামড়াজাত সামগ্রীর দাম কমছে, তবে দাম বাড়ছে মদ, সিগারেট, খনিজ পদার্থের। পড়াশোনা, চিকিৎসা, টিসিএস কমে 2% হচ্ছে, সস্তা হচ্ছে বিদেশ ভ্রমণ। তবে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বাজেটের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। যুবদের স্বপ্নের বাজেট সংস্কারে নতুন গতি আনবে, এই কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন শোনাবো। ये बजट भारत की वैश्विक भूमिका को नए सिरे से सशक्त करता है। भारत के 140 करोड़ नागरिक फास्टेस्ट ग्रोइंग इकोनॉमी बनकर ही संतुष्ट नहीं है। हम जल्द से जल्द दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनना चाहते हैं। ये करोड़ों देशवासियों का संकल्प है दुनिया के एक ट्रस्टेड डेमोक्रेटिक पार्टनर और ट्रस्टेड क्वालिटी सप्लायर के रूप में भारत की भूमिका लगातार बढ़ रही है। हाल में जो बड़ी बड़ी ट्रेड डील्स भारत ने की है, मदर ऑफ ऑल डील्स, उसका मैक्सिमम बेनिफिट भारत के युवाओं को मिले, भारत के लघु और मध्यम उद्योग वालों को मिले। इस दिशा में बजट में बड़े बड़े कदम उठाए गए हैं। শুনলেন আপনারা যে একেবারে দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে থার্ড লার্জেস্ট ইকোনমি হওয়ার দিকে, বিশ্বের থার্ড লার্জেস্ট ইকোনমি হওয়ার দিকে দেশ এগোচ্ছে। আজকে যখন বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বলছেন যে দুনিয়ার স্বাস্থ্য কেন্দ্রে পরিণত হবে, মানে স্বাস্থ্যক্ষেত্রে এতটা আমূল পরিবর্তন এবং উন্নয়ন ঘটতে চলেছে, সেই দিকে এগোতে চলেছে আমাদের দেশ। এবং রোহন, আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সার্ভিস সেক্টরে যে টার্গেট ফিক্স আপ করা হয়েছে 47 সালের মধ্যে দুনিয়ার সার্ভিস সেক্টরে 10% কন্ট্রিবিউশন থাকবে ভারতের। এরপরেও বলবেন যে উন্নয়নের নামে কিছুই হচ্ছে না। দেখো, সবথেকে প্রথমে একটা বাজেট যখন প্লেসড হয় তখন মানুষ কি চায়? আমরা চাই যে আমাদের ইমিডিয়েট প্রেজেন্টে কি হচ্ছে, আমাদের কি ভর্তুকিগুলো কমলো, গ্যাসের প্রাইস কমছে, পেট্রোলের প্রাইস কমছে, দিস ইজ মানুষ আজকে চায়। মানুষ কালকে কি হবে এই ভিশনটা অনেক দিন ধরে শুনছি। 2014 সাল থেকে এই সরকারটা চলছে। আচ্ছা, তুমি দেখো প্রধানমন্ত্রী যেটা বললেন এক্ষুনি, আমাদের আজকে ডলারের সঙ্গে আমাদের রুপির প্রাইস কম্প্যারিজনটা দেখো। যদি আজকে আমাদের মেক ইন ইন্ডিয়া করে এক্সপোর্ট করতে হয়, আমাদের ডলারের প্রাইসটা কতটা হাই হয়ে গেছে। তো ইম্পোর্ট এক্সপোর্ট তো পুরোপুরি বরবাদ হয়ে গেছে। আসছি আমি, দেখো কয়েকটা পয়েন্টস আমাকে বলতেই হবে। আচ্ছা, পলিটিক্যাল পয়েন্ট, লং টার্ম ভিশন আর আমাদের যে কৃষক আর ইন্ডাস্ট্রি, এই দুটোর সঙ্গে কোনো রকম আজকে আমাদের কোনো ফায়দা হয়নি। তুমি দেখো আজকে প্রাইস ডিক্রিজ, কিছু কোনো জায়গায় প্রাইস ডিক্রিজ হয়নি। উনি বলছেন যে আমাদের ওষুধের দাম কমেছে, কোথায় কমেছে? আজকে আমাদের যে মেন ওষুধগুলো যেটা ডে টু ডে আমাদের লাগে সেগুলোর কিছু কমলো? একদম কমলো না। আমাদের যে ট্রাম্পের যে আমরা দেখেছি 2020 সালে আমাদের ইসকি বার আপকি বার ট্রাম্প সরকার বলে আমাদের দেশে নিয়ে আসলো ডোনাল্ড ট্রাম্পকে। তারপরে আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশকে কিভাবে বরবাদ করছে। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এসেছিল নরেন্দ্র মোদী, আর ডোনাল্ড ট্রাম্প আজকে আমাদের দেশকে যা ক্ষতি করেছে এটার কোনো দেশ করেনি। তিনি আমাদের পলিসি ঠিক করবে। এই গভর্নমেন্ট আমাদের ডোনাল্ড ট্রাম্পের কথায় কেন চলছে? আজকে তুমি দেখো বুলেট ট্রেন 2014 সাল থেকে আমরা শুনেছি যে আহমেদাবাদ থেকে মুম্বাই বুলেট ট্রেন হবে। আজকে আমি বলছি না বুলেট ট্রেন, কেন এটা নির্মলা সীতারামন বলেনি, কিন্তু বিজেপির মুখপাত্ররা বলছে বুলেট ট্রেন বুলেট ট্রেন বুলেট ট্রেন। তো এই বুলেট ট্রেনটা কি আমরা আমাদের জন্মের মধ্যে দেখতে পারবো? 2047-এর মধ্যে কি দেখতে পারবো? আমার তো মনে হয় না দেখতে পারবো। এই যে 1.8 লাখ ক্রোড় যেটা আমাদের জিএসটির জন্য যে সব স্টেটগুলোতে দেওয়া হচ্ছে, আমরা দেখছি বাংলায় টাকা দেওয়া হচ্ছে না। এই মনরেগা নিয়ে কংগ্রেসের সরকারে 100% মনরেগার টাকা দেওয়া হতো, আর এই যে ভিবি রামজি আমরা শুনলাম 60%।
আর এটা 40% আমাদের স্টেটকে দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।